तो पंख लेके उड़ा चला जाए रे, जहाँ नहीं जाना था ये वही चला हाय रे। उम्र का ये ताना बाना समझ न पाए रे, जुबां पे जो मोह माया नमक लगाए रे। के देखे न भाले न जाने न दाए रे, दिशाहारा केमन बोका मुंटा रे। ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল সঞ্জু সোনা ব্লগ। আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি। সবাইকে প্রথমেই জানাই হ্যাপি নিউ ইয়ার। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর ছোটদের অনেক অনেক ভালোবাসা। আর এখন বাজে 2:41 আর এখন থেকেই ব্লগটা স্টার্ট করছি। আজকে দুপুর থেকে ব্লগটা স্টার্ট করছি, কেন বুঝতেই হয়তো পারছো। আর আজকে হচ্ছে আমরা যে একটা ফিস্ট করব, যাকে বলে পিকনিক টাইপের, সেটাই তোমাদের সাথে শেয়ার করব। রাত্রিবেলা করব আর বিকেল থেকে আমরা তোড়জোড় শুরু করে দিয়েছি। আর কি হয় না হয় সেটাই তোমাদের সাথে শেয়ার করব। পুরো ভিডিওটা দেখো। আই হোপ আজকের ভিডিওটা তোমাদের অনেক অনেক ভালো লাগবে। চলো ভিডিওটা শুরু করা যাক। গাইস, এই যে ব্যাগ নিয়ে নিয়েছি আর ওদের বাড়িতে যাচ্ছি চাল গুঁড়োতে আর যা যা কিছু সামগ্রীগুলো নিতে এসেছি। আর এদের বাড়িতে দেখতেই পাচ্ছ দরজা লাগানো হয়ে আছে, জানি না ডাকি যদি সাড়া দেয়। অনেক ডাকার পর তারপর প্রীতি এলো। প্রীতি এসে দেখতেই পাচ্ছ আলু, পেঁয়াজ, টমেটো যা যা কিছু সব কিছু দিয়ে দিয়েছে। তারপর আমি ওকে নিয়ে চলে গেলাম। এই যে দেখতে পেয়েছো কত কিছু দিয়েছে, এখানে অনেক কিছুই দিয়েছে। আর চলো আবার আর একজনের দরে যাই, কি পাই। সবার বাড়ি থেকে চাল নিয়ে চলে এসেছি আর শেষমেশ আমাদের বাড়িতে লাস্টে আমি আর আমার ভাই ফিস্ট করবো, সেই জন্য আমি আর আমার ভাইয়ের জিনিসপত্রগুলো দিয়ে দিয়েছি। সব মিলিয়ে কতটা জিনিস হয়েছে দেখো এসো। প্রায় হচ্ছে এতগুলো জিনিস হয়েছে, আরও আছে অনেকই। মিনিমাম হচ্ছে 12-15 জনের মতন ফিস্ট করবো আমরা সবাই মিলে। আর অনেকেই দেখতেই পাচ্ছি এখানে সবাই দুজনের আছে, কারো 3 জনের আছে, সব একই ফ্যামিলিতে। আর এটা আমাদের আর এগুলো সবাইয়ের। আর চলো পরে আবার তোমাদের সাথে কথা বলছি। রান্নার যা কিছু সামগ্রীর সব তো জোগাড় হয়ে গেল। এইবার হচ্ছে কলাপাতা কাটতে যাওয়ার পালা। আর কলাপাতা কাটছি কেন, কারণ হচ্ছে আমরা কলাপাতাতে করেই খাবো। পিকনিক মানে একটু কলাপাতা নিয়ে খাওয়াই আমরা ছোট থেকেই অভ্যাস করে এসেছি, যে পিকনিক হওয়া মানে আমরা কলাপাতাতে খেয়ে এসেছি। সেই জন্য আমরা কলাপাতা কাটতে চলে এসেছি আর ভাই পাশে কলাপাতাগুলো কাটছে। আর ও যেহেতু একটু লম্বা আছে সেই জন্য ওকেই নিয়ে এসেছি, বললাম যে চল আর কলাপাতাগুলো ভালোভাবে কেটে দিবি। সেই জন্য ও দেখতেই পাচ্ছ কাটছে আর আমি আর এই পুচকুটা এখানে দাঁড়িয়ে আছি। কলাপাতা কেটে নিয়ে বাড়ি চলে এসেছি। এসে ভাবলাম যে কাজটা কমিয়েই রাখি, কলাপাতাগুলোর সাইজভাবে কেটে ফেলি। সেই জন্য প্রীতিকে বলছিলাম এইভাবে কাটবো এইভাবে কাটবো। প্রীতি তখন বলছে দেখ ঠিকঠাকভাবে কাটলেই হলো, যেন ভাত খেতে পারে। সেই জন্য আমি এই পাশে বকবক করতে করতে কাটছিলাম। আর এই পুচকেটাও আমাদের সাথে ফিস্ট করবে। আর এ শুধু বলছে যে আমি পিকনিক করবো আমি পিকনিক করবো। আর এও খুব আনন্দে ছিল আর প্রচণ্ড নেচেছিল। যাই হোক, কলাপাতাগুলো সাইজ করে কেটে নিয়ে আমি ঘাটে যাব। আর চলো পুরো ভিডিওটা দেখো। আমরা পুকুরের ধারে এসেছি আর কলাপাতাগুলো সাইজভাবে কেটে নিয়েছি আর সেগুলোকে ধুতে এসেছি। আর আমি আর প্রীতি দুজনে মিলে ধুবো, যেহেতু আমরা বড় আছি সবাইয়ের থেকে, সেই জন্য আমাদের কাজটা একটু বেশি পড়েছে। আর চলো ধুয়ে টুয়ে নিই, আবার পরে কথা বলছি।
পাতাগুলোকে ধুয়ে নিয়ে চলে এসেছি। এসে সবাই দেখতেই পাচ্ছ অনেকটা সন্ধ্যা হয়ে গেছিলো, সেই জন্য ভাবলাম যে একটু সবজিগুলো কাটা আরম্ভ করে দেই, না হলে হচ্ছে দেরি হয়ে যাবে প্রচণ্ড। সেই জন্য ঠাকুমাও কেটে দিচ্ছে, দেখতেই পাচ্ছ। ঠাকুমাও আমাদের সাথে ফিস্ট করবে, আর ঠাকুমা রান্না বান্না করবে, সেই জন্য ঠাকুমাকেও আমাদের ফিস্টে নেওয়া। তোমরা আবার খারাপ ভেবো না কেউ যে ছোটোদের মাঝখানে বড়রা, হচ্ছে ঠাকুমা ভালো রান্না করে আর আমরা ঠিকঠাকভাবে রান্না করতে পারি না, সেই জন্য ঠাকুমাকে নিয়েছিলাম। আর সবজি টবজি কেটে রান্না করে শুরু করে দিয়েছিল। আর এই পুচকুটা হচ্ছে বক্স বাজছিল, সেখানে হচ্ছে ও ঝাঁঝ বাজাচ্ছিল। যাই হোক, ঠাকুমাকে আমি বললাম আমাকে দাও, আমি একটু হেল্প করি। সেই জন্য ঠাকুমা রান্না করছিল আর আমি এই পাশে একটু ঠাকুমার সাথে একটু হেল্প করছিলাম। ঠাকুমা এপাশে আলুগুলো কষছিল, সেই জন্য আমি আলুগুলো তুলে নিয়েছিলাম। আর ঠাকুমাকে বলছি আমি আর কি করব, তখন ঠাকুমা বলছে আর কিছু করতে হবে না। তারপর সবাই মিলে, দেখতেই পাচ্ছ সবাই মিলে আমরা অনেকেই ফিস্টি করেছিলাম। আমি ওদেরকে বলছিলাম তোদের একটা ফটো তুলবো, তোরা সবাই আয়, আর ভিডিওতেও দেখাবো তোদেরকে। সেই জন্য সবাই এসে দেখতেই পাচ্ছি কীভাবে বসে পড়ছে ফটো তোলার জন্য। যাই হোক, ফটো তুলে নিয়েছি। আর এইখানে হচ্ছে ভাইরা বক্স ফিট করেছে, আর এই দেখতে পাচ্ছ কীভাবে কৃষ্ণ নাচছে, আর এই পুচকুটাও প্রচুর নাচছে, দেখতেই তো পেলে। আর এইখানে লাইট দিয়েছে। আর একটা ভাই হচ্ছে প্রচণ্ড লজ্জা পায়, আর সেই জন্য ও বলছে আমাকে শুধু ক্যামেরাতে দেখাও না আর দেখাও না। যাই হোক, প্রচণ্ড লজ্জা পাচ্ছিলো, আর এও প্রচণ্ড লজ্জা পাচ্ছিলো, সবাই লজ্জা পাচ্ছিলো। আর এইখানে ভাইয়ের হচ্ছে একটা ডিজে লাইট, বলছে আমাকে ডিজে লাইট, বলছে ডিজে লাইটকে দেখা। যাই হোক, দেখতেই পেলে সবাই মিলে খুব প্রচণ্ড মজা করেছি। আর ছোটোবেলা থেকেই আমরা এই রকমই পিকনিক করে আসছি সবাই মিলে। আরও অনেকে ছিল, যেহেতু অনেকে বিয়ে হয়ে গেছে, কেউ কাজে চলে গেছে, সেই সূত্রে আমরা যতজন আছি সেই ততজন মিলেই আমরা ভিডিওটা করছিলাম ফিস্টিটা। আর আমার প্রচণ্ড মানে এতটা আনন্দ হয়ে গেছিলো, সত্যি বলছি। আর ওরাও প্রচণ্ড মজা পাচ্ছিল। আর এইটা হচ্ছে আমার ভাইকে বলছিলাম নাচ, কিন্তু যখনই আমি ভিডিও করছি তখন কেউ নাচে না, যখন ভিডিও বন্ধ করে দিচ্ছি তখনই সবাই মিলে নাচতে চলে যাচ্ছে। সেই জন্য তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করতে পারছি না। আর এইখানে ওর দুজন বসে আছে রান্নার কাছে, রান্না দেখছে না শিখছে। আমি তখন বলছি তোরা কি রান্না শিখবি, তখন ওরা বলছে না না, আমি একটু বসে আছি। আর এই দেখতে পাচ্ছি এই ছোটো বাচ্চাটা এত মজাতে আছে, ঘড়ি টড়ি নিয়ে চলে এসছে। যাই হোক, তারপর সবাইকে অনেক মজা টজা করার পর আজকে যেহেতু বছরের প্রথম দিন, সেই জন্য সবাইকে এক পিস করে কেক দিয়ে নিয়েছিলাম। আর সবাই দেখতেই পাচ্ছ এখানে সবাইকে কেক দিয়ে দিয়েছে, সবাই খেয়ে নিয়েছিল। আর তারপরে আকাশকে দিয়ে দিয়েছিলাম। আকাশ প্রচণ্ড লজ্জা পাচ্ছিলো বলে ওইদিকে চলে গেছিলো। তারপরে আমি প্রীতিকে দিয়ে দিয়েছিলাম। কেক টেক খাওয়ার পর আমরা ভাত খেতে বসে গেছি। আর আমরা বলতে ছোট সবাই আগে খেয়ে নেবে, তারপর আমরা খাবো। আর আমরা তো বড়, সেই জন্য আমরা একটু লাস্টে খাবো, আর ছোটোদেরকে প্রথমে দিয়ে দেবো। দেখতেই পাচ্ছ আমি একটু দিচ্ছিলাম ওদেরকে। যাই হোক, ওরা এখন ভাত খেয়ে নিল। ঠাম্মা ওখানে বসে আছে, ঠাম্মা আমাকে সব কিছু ধরিয়ে দিচ্ছে, বলছে যে তুই দিয়ে দে। আমি তখন বলছিলাম আমি পারবো, তখন বলছে হ্যাঁ হ্যাঁ পারবি। যাই হোক, ভাত ওদেরকে দিয়ে খাওয়া দাওয়া কমপ্লিট করে ওরা তো বাড়ি চলে গেল। তারপর আমরা তিনজনে খেতে বসেছি, আমি, প্রীতি আর ঠাম্মা। প্রীতি বলছে বাবা আমাকে ক্যামেরাতে দেখাস না, আমাকে পুরো বুড়ি বুড়ি লাগছে। আমি বলছিলাম না, কি হয়েছে তার। যাই হোক, ভাতে কী কী ছিল তোমাদেরকে তো বলাই হয়নি, আর আমি খেতে বসে গেছিলাম। আর চলো ভাতে কী আছে সেটাই তোমাদের সাথে শেয়ার করি। ভাতে বেশি কিছু ছিল না, আমরা যেহেতু কম জনে ফিস্টি করেছিলাম, সেই জন্য ভাত ছিল, স্যালাড ছিল, আলু ভাজা ছিল, আর মাংসর ঝোল আর চাটনি, আর কিছুই ছিল না। যাই হোক, খাওয়া দাওয়া করে একদম বাড়ি এসে আবার তোমাদের সাথে কথা বলছি। আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, আর আজকের মতো পিকনিকটা শেষ। আবার পরের বছর হচ্ছে পিকনিকটা হবে। আর সবাই যে যার মতো খেয়ে দিয়ে বাড়ি চলে গেছে, আর আমিও খেয়ে দিয়ে চলে এসেছি ঠাকুমার বাড়িতে। সব কিছু গোছগাছ করে সবাই বাড়ি চলে গেছিলো আগে। তারপর আমি আর ঠাম্মা আর প্রীতি মিলে তিনজন মিলে সব কিছু গোছগাছ করে পরিষ্কার করে আমরা যে যার বাড়ি এসেছি। আর ওরা তো ছোট, ওরা কি করবে, সেই জন্য আমাদের ওপরেই, আমরা যখন যেহেতু বড়, সেহেতু আমাদের ওপরেই বেশি দায়িত্বটা ছিল। আর আমরাও কমপ্লিট করে নিয়ে বাড়ি চলে এসেছি। আর আমি এখন ঠাকুমার বাড়িতে চলে এসেছি ঘুমোবো বলে। আর আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। যদি তোমাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটাকে, আর আমার পাশে থেকো। দেখা হচ্ছে নতুন কোনো একটা ব্লগ ভিডিওতে। ততদিন ভালো থেকো, সুস্থ থেকো। আর আজকের দিনটা তোমাদের কেমন কাটলো অবশ্যই কমেন্ট করে জানিও। টাটা, গুড নাইট।